नमस्कार बंधुरा आमी सोमा चक्रवर्ती सोमा स्वीटर चैनेले आपनादेर सबाइके जानाई अनेक अनेक शुभेच्छा और अनेक अनेक भालोबासा। आमरा हठाৎ ही बेरिये पड़ेछिलाम शांतिनिकेतনের उद्देश्ये एक दिनेर टूरे माने सकाले जाबो रात्रे फिरबो। तो प्रथमेই ट्रेन থেকে নেমে আমরা এসে পড়েছিলাম কোপাই নদী দেখতে। কোপাই নদী টোটোয় উঠে বলেছিলাম, তো টোটোওয়ালা প্রথমে কোপাই নদী দেখালো। এটা কোপাই নদীর ঘাট, মানে এখান থেকে জল টল নেয় আর এটা ভীষণ পবিত্র ঘাট বলেই সবাই মানে। তো আমরা দেখো তারপরে পাশেই ছিল কঙ্কালী মায়ের মন্দির, তো সেইখানেই আমরা যাচ্ছি একদম পাশে কোপাই নদীর পাশে। তো এখানে একটু পুজো দিলাম মায়ের কাছে এসে। এটা হচ্ছে 51 সতীপীঠের মধ্যে এটাও একটা খুব জাগ্রত সতীপীঠ, তো এটা ভীষণ জাগ্রত। আমার মা এখানে কঙ্কালী মায়ের রূপেই রয়েছে, কঙ্কালী মায়ের রূপে রয়েছে সবার কাছে, ভীষণ জাগ্রত। আর এটা হচ্ছে কুণ্ডের জল, এটা 51 সতীপীঠের একটা অংশ এখানে রয়েছে মা সতীর, তো সেটার জন্য ভীষণ পবিত্র বলে সবাই মনে করে। আর এটা হচ্ছে কঙ্কালী মায়ের মন্দির, অসাধারণ দেখতে, মানে খুব সুন্দর শান্তির জায়গা। এটা ভেতরের এন্ট্রান্সটা আমি সেটা পরে দেখাচ্ছি বেরোনোর পরে। তো দেখো এর পাশে একটা গাছ আছে যেখানে না সবাই নিজের মনস্কামনা মানে যদি থেকে থাকে, কারোর হয়তো সন্তান বা সামথিং কিছু অন্যান্য অনেক মনস্কামনা থাকে, সেটার জন্য এখানে একটা করে ঢিল বাঁধা যায়। আর এখানে পাশেই বিক্রি হচ্ছে ঢিলগুলো। হ্যাঁ, তো এখানে তারপরে ওখান থেকে এসে মানে টোটোয় উঠলাম, উঠে আমরা এসে পড়েছিলাম হচ্ছে খোয়াইয়ের মেলায়। হ্যাঁ, তো খোয়াইয়ের মেলাটা নর্মাল ডেতে ছোটই মনে হয়, আর ওদের কিছু কিছু দিন আছে যেগুলো ওই বড় করে মেলাটা বসে, তখন আর এই দিক দিয়ে ঢুকলে ওই দিক দিয়ে কোন দিক দিয়ে বেরোবে তুমি নিজেই মানে খুঁজে পাবে না। আই থিঙ্ক আমার মনে হয়েছে এইবারে গিয়ে যে খোয়াইয়ের মেলা এই কারণেই বলে ওখানে খুঁজে পাওয়া যায় না কাউকে বোধহয়, কারণ এত বড় মেলাটা, এত বড় আর অসাধারণ ছন্দে সবাই নাচছে। আমার তো জাস্ট মানে মনটা ভরে গেছে। আর সবাই যখন যাবে, হ্যাঁ আমার মতনই বোধহয় দুর্দশা হবে, তারপরে জোর করে নাচাবে ওরা তো ওদের সাথে। তো আমিও সেটাই করেছি, তারপর মাথায় ফুল টুল নিয়ে একটু ফটো ভিডিও টিডিও তুলে নিয়েছি, খুব ভালো লেগেছে। হ্যাঁ, ওরা একটু টাইম স্পেন্ড তোমাদের সাথে করতেই চাইবে। আর এটা আমার জীবনে প্রথম দেখা তোমার হচ্ছে পিঁপড়ের ঢিপি, এটা আমার লাইফে প্রথম দেখলাম, তাই জন্য ভিডিও করেছিলাম। আর এখানে প্রচুর বাউল গান হচ্ছে বসে, মানে সবাই গাইছে, আর প্রচুর জিনিসপত্র আছে ভীষণ কম দাম, মানে মানে বেশি দামেরও আছে। শাড়ি টাড়ি খুব সুন্দর, কুর্তি, আমি একটা কুর্তি কিনেছি আর একটা মায়ের জন্য ব্লাউজ পিস কিনেছিলাম। তারপরে আমার যার সাথে গিয়েছিলাম তো তার জন্য একটা গিফট কিনেছিলাম। তো খুব সুন্দর মেলাটা, মানে এটা হচ্ছে না গেলে বোধহয় কেউ বুঝতে পারবে না, ভাষায় প্রকাশ করা সম্ভব না। তুমি 100 বার শান্তিনিকেতন গেলে 100 বারই তোমার মানে মনটা জয় করে নেবে শান্তিনিকেতন। আর বাউল গানগুলো তুমি কলকাতায় বসেও যদি শোনো, তোমার আশা করি তোমার মনটা ভুলিয়ে দেবে, দুঃখ কষ্ট থাকলে সেটা একদম মানে কেটে নেবে। তো আমি অনেক টুরিস্ট স্পটই আছে, যেহেতু আমি সকালবেলা আমি গিয়েছিলাম আর রাত্রিবেলা ফেরার উদ্দেশ্য আমাদের, তো সেই কারণে আমাদের টাইমটা বড়ই শর্ট ছিল, সেই কারণে আর অপেক্ষা না করে আমরা রওনা দিয়ে দিয়েছিলাম মানে ট্রেনের উদ্দেশ্যে। তার আগে একটা ভালো রেস্টুরেন্টে গিয়ে খাবার খেয়েছিলাম, প্রথমেই ঘি দিয়েছিল, হ্যাঁ ঘি ভাত, তারপরে মিষ্টি চাটনি, তারপরে মানে একটা ছানার কোপ্তা, তারপরে একটা তরকারি দিয়েছিল দারুণ খেতে, ভেজ আইটেম। এই ভেজ আইটেমগুলো তোমরা মানে আরও চাইলে নিতে পারো। ডাল ছিল অসাধারণ খেতে, আর মাংস নিয়েছিলাম, এটা হচ্ছে ভাজা, বেগুন ভাজা, তারপরে পাঁপড়, একটা তরকারি, স্যালাড, আলু ভাজা, মানে দারুণ একটা মিল, খুব কম পয়সায় 350 বা ওই 450 মতন হবে চিকেন মিল আমরা নিয়েছিলাম। তো তারপরে খেয়ে আমরা ট্রেনে উঠে পড়েছিলাম, আর ট্রেনে থেকে নেমে আমাদের হাওড়া ব্রিজের সামনে একটু দাঁড়িয়েছিলাম, হাওড়া ব্রিজটা একটু দেখছিলাম গঙ্গার পাড় থেকে। জাস্ট ওই ধরো
15-20 মিনিট মতন একটু বসেছিলাম। এত ভালো লাগছিল গঙ্গার পাড়ে বসে, মানে জাস্ট ভাবাই যায় না। গঙ্গা মানে মা গঙ্গা এত সুন্দর লাগছিল। আর তারপরে আমাদের হাওড়া ব্রিজটা মানে দারুণ লাগছিল। ওই ব্রিজটা কি সুন্দর সাজিয়েছে আর দারুণ লেগেছে। তো অবশ্যই তোমাদের যদি ভালো লেগে থাকে আজকের ভিডিওটা, অবশ্যই আমার চ্যানেলের পাশে থেকো, একটা সাবস্ক্রাইব করে। আর যারা ফেসবুক থেকে দেখছো তারা আমার পেজটা প্রতিদিনের মতন একটু ফলো করে দিও। আমি নতুন নতুন ভিডিও নিয়ে চলে আসি। আজকের কিন্তু কোনো রান্নার ভিডিও আমি নিয়ে আসতে পারিনি, তো ভেরি সরি। সবাই প্লিজ আমার পাশে থেকো, নতুন নতুন রান্নার ভিডিও নিয়ে আমি তোমাদের জন্য চলে আসবো। টাটা।